আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে করলার একটা ভিন্নধর্মী রেসিপি শেয়ার করব। যারা করলা খেতে পছন্দ করেন আজকের ভিডিও তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এরপরে আমি করলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পিস করলা নিয়ে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পেলেন আমি করলার মাঝখানে যে বিচি অংশটা থাকে ওইটা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, আস্ত পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ। আমি কাঁচামরিচের সামনের অংশটা একটু কেটে তেলের মধ্যে দিচ্ছি, এতে করে কাঁচামরিচটা কিন্তু মানে ফুটে উঠবে না আর কি। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর আমি 3টা করলার কোয়ান্টিটি অনুযায়ী সবগুলো উপাদান যোগ করেছি। আপনারা করলার ওপর মানে কম বেশি করে সবগুলো উপাদান যোগ করে নেবেন। তো এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে করলাটা চামচের সাথে উঠে আসতেছে তখন বুঝবেন যে করলাটা আরও একটু সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন যে করলাটা আর নিচের দিকে চলে যাচ্ছে, উঠে আসছে না, তখন বুঝতে হবে যে করলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা সিম্পল একটা প্রসেস। এরকমভাবে ভাজতে ভাজতেই একটা সময় দেখবেন যে করলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে করে করলাটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চলে এসেছি মেইন প্রসেসে। আমি একটা প্লেটে করে করলা নিয়ে নিয়েছি আর করলাগুলোকে একটা ছুরির সাহায্যে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায় বেটে করতে পারেন বা ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি হাতে মেখেই করলাম, আমি একটু শক্ত করে করব আর কি, যেন দাঁতের ভিতরে পড়লে ভালো লাগে। যার কারণে এভাবে হাতে বেটেই আমি ভর্তাটা করব। আর রসুনের উপরের যে অংশটা এটা আমি এখন ফেলে দিব। এখানে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই করলা ভর্তা। তো যারা করলা পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই এই করলা ভর্তাটা ভালো লাগবে। আর যারা একদমই করলা খেতে পছন্দ করে না, তিতা লাগে, তারা কিন্তু এই রেসিপিটি মাস্ট একবার ট্রাই করবেন। কারণ এভাবে করলা ভর্তা করলে করলা একদমই তিতা লাগে না, আর খেতেও কিন্তু একদম অসাধারণ লাগে। যখন আপনি করলাটা ভেজে ভর্তা করতেছেন তখনই কিন্তু করলার তিতা ভাবটা একদমই চলে যায়। এই তো আমার করলা ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখেই একদম মুখে পানি চলে আসছে। এত মজার একটা ভর্তা, একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে করলা ভর্তাটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।